নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সুতপা। আজ আমি বানাবো মাশরুম মশালা। তার জন্য যেটা লাগবে মাশরুমটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এবং গরম জলে লবণ দিয়ে এটাকে খুব সুন্দরভাবে ক্লিন করে নিয়েছি। এবার এটা ম্যারিনেটের পালা। এর মধ্যে আমি দিয়ে দেব অল্প একটু হলুদ, অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর খুব সামান্য লবণ দিয়ে নেব। এরপর এটাকে খুব সুন্দরভাবে মেখে ম্যারিনেট করে 5 মিনিটের জন্য রেখে দেব। তারপর এটাকে ফ্রাই করে নেব। তাহলে সমস্ত ফ্লেভারগুলো মাশরুমের ভিতরে চলে যাবে। এটাকে ম্যারিনেট হওয়ার জন্য 5 মিনিট রেখে দেব। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে অল্প সর্ষের তেল দিয়ে দেব। এরপর ম্যারিনেটেড মাশরুমগুলো এর মধ্যে দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেছে আমার। এটাকে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ফ্রাই করব। 2 থেকে 3 মিনিট আমি ফ্রাই করে নিয়েছি। এরপর এটাকে প্লেটে তুলে নেব। এই কড়াইয়ের মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে নেব। আমরা মশলাটা প্রিপেয়ার করে নেব। অল্প একটু তেল দেব। এরপর এর মধ্যে অল্প একটু গোটা জিরে দেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো টুকরো করে পেঁয়াজ। এর মধ্যে দিয়ে দেবো কুচি করা আদা এবং রসুন, কেটে রাখা টমেটো। এরপর এর মধ্যে দিয়ে দেবো 5 থেকে 7টা কাজু এবং অল্প লবণ। হয়ে গেছে। এখন আমি এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেবো। তারপর মিক্সিতে এটাকে ব্লেন্ড করে নেব। আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি, এখন এটাকে ব্লেন্ড করে নিচ্ছে। আমি ব্লেন্ড করার জন্য একটু জল দিয়েছিলাম এর মধ্যে। এরপর কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দেব। আমি এর মধ্যে একটু ঘিও অ্যাড করবো এবং একটু অল্প দিলাম। আপনারা চাইলে এটা বাটার দিয়েও করতে পারেন। এরপর এর মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ। এরপর মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। অল্প জল মিশিয়ে দিয়েছি, ওই জন্য পরিমাণটা অনেকটাই বেড়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দেবো জিরে গুঁড়ো, হলুদ, এরপর দেবো লঙ্কা গুঁড়ো। এরপর দেবো অল্প গরম মশলার গুঁড়ো। সেটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে ফ্রাই করে রাখা মাশরুমটা দিয়ে দেবো।
এরপর এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে নেব। যেহেতু আগে লবণ দিয়েছি ওই জন্য অল্প দিলাম। এরপর এর মধ্যে অল্প জল দিয়ে নেব। এর মধ্যে অল্প ফ্রেশ ক্রিম দিয়ে দেব। এরপর এর মধ্যে অল্প কসুরি মেথি ছড়িয়ে দেব। এটা একদম রেডি হয়ে গেছে। এখন এটা সার্ভ করে দিচ্ছি। গরম গরম এটাকে সার্ভ করে দিচ্ছি। এরপর গার্নিশিং এর জন্য অল্প একটু উপর থেকে ফ্রেশ ক্রিম দিয়ে দেব। তাহলে রেডি হয়ে গেল আমাদের মাশরুম মশলা। থ্যাংক ইউ।